শুরু করি। বিষয়টা কিরকম দেখুন, আজকে আমি যা কথা বলবো সব কিন্তু বাড়তি রোজগারের বিষয়ে আলোচনা। আশা করি বাড়তি রোজগারে আপনার মানে আপত্তি নেই, বরং প্রয়োজন আছে, কারণ প্রত্যেকটা মানুষেরই বাড়তি করছি, সংসার চলছে, ভালোভাবেই চলছে, কোনো অসুবিধা নেই। তো আরেকটু রোজগার বাড়তে গেলে তাহলে আরেকটু কিছু করতে হবে, যেটা করছি সেটা দিয়ে যতটা হবার তো হচ্ছে। তো এই বাড়তি সময়টা কোথায় পাবো, এটা প্রথম কথা মাথায় আসে। আর বাড়তি রোজগার করতে গেলে আমরা যে অপরচুনিটি আজকে আপনাকে শো করব, সেটা কিন্তু আপনার বর্তমান রোজগারের পথটাকে বাদ দিয়ে বা ওখানে কোন রকম ডিস্টার্ব করে করতে হবে না। এটা আগে সবার আগে মাথায় নিয়ে নিন। অনেকেই মনে হতে পারে আমি তো চাকরি করি, আমি তো ব্যবসা করি, বাচ্চা রয়েছে, এইসব সামনে আমি কখন কি করবো। একদম এগুলো মাথা থেকে সরিয়ে দিন, কারণ আমরাও প্রত্যেকে কিছু না কিছু করি, তার সাথে সাথেই এটা বের করি। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আমি শুরুতেই বলে দিলাম এই কারণে যে এগুলো আমারও, যখন আমাকে যেদিন আমার এক বন্ধু ইনভাইট করেছিলেন, আমার মাথায় এইগুলো নিয়ে আমি বসেছিলাম। মানে যা শুনছি তার থেকে ভাবছি বেশি, যে এটা কি করে হবে, ওটা কি করে হবে। একটাই রিকোয়েস্ট, কি করে হবে এটা পরে ভাববেন, আগে দেখুন কি করতে হবে আর কি করলে কি পাওয়া যাবে। এই দুটো জিনিস ম্যাচ করার জন্যই তারপরে আপনি ভাববেন যে তাহলে কিভাবে করবেন। ঠিক আছে? আগে জেনে নিই আমরা। তো এবার আমি একদম বক্তব্যে চলে আসি। দেখুন, আমাদের প্রত্যেকেরই দুটো জিনিস জীবনে আছে, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। নিশ্চয়ই একমত হবেন। আচ্ছা, বলুন তো কোনটা না হলেও আর একটা হয়? এই দুটোর মধ্যে কোনটা না হলেও আর একটা হয়? আমি 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 যা জানি বলে দিচ্ছি। এইটা ব্যয় আপনার হবে, আয় হোক হোক না হোক। বলছে কি কথা, আয় না হলে ব্যয় কি করে হবে? হ্যাঁ, কারো না কারো আয় হয়, তার থেকে ব্যয় হয়। যেমন ধরুন, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, বয়স্ক বাবা মা ঠাকুমা ঠাকুরদা থাকে, তাদের হয়তো এই মুহূর্তে কোনো আয় নেই, তো তাদের কি খরচ নেই? অবশ্যই খরচ আছে। এই খরচটা তার মানে কম্পালসারি। আমরা সবসময় চাইছি আমাদের এইটা বাড়ুক, কারণ এইটা না হলে তো সামলাতে পারবো না। কিন্তু বাস্তবে হচ্ছে এটা না বাড়লেও এইটা বাড়তেই আছে, বাড়তেই আছে আমাদের। কারণ এটা আপনার আমার হাতে নেই। তো বাজারে কিনতে গিয়ে জিনিসের দাম তো আমি আপনি ঠিক করি না। গ্যাস কিনতে গিয়ে গ্যাসের দাম কত হবে, ইলেকট্রিসিটি বিল কত আসবে, আলুর দাম কত হবে, কোনোটাই আমার আপনার হাতে নেই। অর্থাৎ ব্যয়টা হচ্ছে মানে অনিয়ন্ত্রিত, মানে অনিয়ন্ত্রিত আর কি, আপনার আমার কন্ট্রোলে নেই। যার ফলে ও বাড়তেই থাকবে, ওকে আপনি আমি খাওয়াতে পারবো না। তাহলে কি করতে হবে, আমাকে এইটাকে বাড়াবার চেষ্টা করতে হবে, অথবা ব্যয়টাকে কমাবার চেষ্টা করতে হবে। তো ব্যয়টা কমাবারটা কি সম্ভাবনা সম্ভব? আমরা সাধারণ জীবন যাপন করার জন্য যা করছি যেতেই হবে, এটা তো থামানো যাবে না। তাহলে আমাদের সেই কারণেই আজকের আমরা এই কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, যে বর্তমান আয় দিয়ে এটা করতে হিমশিম খাচ্ছি। এর সঙ্গে আর একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে সেভিংস। কিন্তু সেভিংস তো দূরের কথা, ইএমআই চলছে, ধারে চলছে, ক্রেডিট কার্ড। সেইটার থেকে বাঁচার একটা রাস্তা আসুন আমরা খুঁজে দেখি। প্রত্যেকেই খুঁজি, মনে মনে খুঁজি, কিন্তু অনেকেই হাতরে পাই না, বা অনেক জায়গায় এলোমেলো জায়গায় ঢুকে পড়ি, তারপরে দেখা যায় যে আরো উল্টো পাল্টা হয়ে গেল। সেই কারণে আজকের এই কনসেপ্টটা আবার বলছি, খুব মন দিয়ে শুনুন। খুব সিম্পল কনসেপ্ট, যা করেন তাই করবেন, একটু ডিফারেন্ট হয়েছে, একটু জেনে বুঝে নিয়ে। আপনার আয় থেকে যখন কিছু ব্যয় করি, অর্থাৎ বাজারে কেনাকাটা করি, সে খাবার দাবার হোক, জামা কাপড় হোক, বিল্ডিং মেটেরিয়ালস হোক, যা কিছু সোনা দানা জামা কাপড় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সাবান শ্যাম্পু তেল মাজন, প্রতিদিনকার জিনিস সব কিনছি আমরা। এই কেনার সময় আপনি যখন ব্যয় করেন, যিনি আপনার বিক্রি করেন, অর্থাৎ কিনা রিটেল শপ বা মল বা অনলাইন, সে আপনার এই ব্যয় থেকে কিছু অংশ তো প্রফিট করে নাকি? তার জন্যই তো এই দোকান খুলে বসে আপনাকে প্রোডাক্ট সার্ভিস দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে। অর্থাৎ প্রফিট আপনার ব্যয় থেকে অন্য লোক, আপনার ব্যয় থেকে অন্য লোকের প্রফিট হচ্ছে। কিন্তু ওই প্রফিট যে করছে, শুধু আপনারটা দিয়েই কি তার সংসার চলছে? একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। ধরুন আমরা প্রতি মাসে মোবাইল ইউজ করছি, এই এখনই আমরা মোবাইল নেট ইউজ করে আমি দেখাচ্ছি, আপনারা দেখছেন। তো কত মাসে, সারা মাসে আমরা 150 200 300 250 এরকম এরকম অ্যামাউন্ট দিই। আর এই সার্ভিস প্রোভাইডারদের
সারা বছরের টার্নওভার কত? আনলিমিটেড। মানে এই যে আমরা কিছুদিন আগে পেপারে দেখেছিলাম ভোডাফোন, এয়ারটেল ইত্যাদি ইত্যাদি, এরা গভর্নমেন্টের কাছে ট্যাক্স দিতে বাকি ফেলেছে 50,000 কোটি, 40,000 কোটি, 30,000 কোটি। আমি আপনি তো দিচ্ছি 200-250। তাহলে ব্যাপারটা কি করে ঘটছে? ঘটছে নাম্বার। প্রচুর লোক। আপনার পাড়ার মুদিখানার দোকানের কথাই ভাবুন না, শুধু আপনি মাসে একটা মাজন কেনেন, তেল কেনেন, শ্যাম্পু কেনেন, তো তাতে কি ওর সংসার চলবে? প্রচুর মানুষ কেনে। এই প্রচুর ব্যাপারটা ফ্যাক্টর আসছে, আমি সেই জায়গাটাতে আসছি। কিন্তু এই প্রচুরটা আসে কিন্তু একটু একটু করে, আপনার থেকে কিছু, তার আরেকজনের থেকে কিছু, আরেকজনের থেকে। নাম্বার যত বাড়ে তত প্রফিটটা বাড়ে। তো একটা কথা পরিষ্কার হয়ে গেল, আপনি আয় করেন, কোনো না কোনো প্রফেশনে আছেন, আপনি টিচার, আপনি বিজনেসম্যান, আপনি গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস, হোয়াট এভার, যাই করুন না কেন, আপনার আয় সহজ করে ভাবা যাক না, একটু অন্যভাবে ভাবা যাক না। ব্যয় থেকে যখন আয় হয়, তাহলে এই ব্যয় থেকে আয়টা যদি আপনার আয়ের সঙ্গে অ্যাড হয়, কেমন হয়? হয়, জানেন আপনি, অনেক সময় হয়। মলে গেলেন, ডিসকাউন্ট দেয়, অনলাইন কিনলেন, কিছু ক্যাশব্যাক হয়। অর্থাৎ খরচ থেকে আপনিও একটু একটু করে ডিসকাউন্ট পেতে অভ্যস্ত। বাজার করতে গিয়ে কিনে 5 টাকা কম হবে না? অর্থাৎ ডিসকাউন্ট ব্যাপারটা আমাদের মাথায় আসে এবং একটু পেলে ভালো লাগে। কিন্তু সেটা কেমন হয়? আপনার আমার কন্ট্রোলে থাকে না। ওই যে দিচ্ছে তার ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনি কতটা পাবেন। এখানেও তাই। কিন্তু সেটা বাড়ানোর অপশন থাকে না। কেমন? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যেরকম ওই মোবাইলের উদাহরণটা দিলাম। আমরা ডিসকাউন্ট পাওয়ার জন্য কিন্তু এক্সট্রা কিছু করি। যেমন ধরুন, আপনি ট্রেনের টিকিট কাটেন। আপনি হয়তো, আমার বাড়ি নৈহাটি, আমি এখন নৈহাটি উত্তর 24 পরগনা থেকে কথা বলছি। আমরা ধরুন শিয়ালদা যাওয়ার কথা ভাবছি, শিয়ালদা যেতেই হয় বিভিন্ন কাজে। নৈহাটি থেকে শিয়ালদা ট্রেনের ভাড়া হলো 10 টাকা। তা আমি একদিন যাতায়াত করতে 10-10, 20 টাকা কাটি। কিন্তু আমি যদি দেখি আমার মাসের বেশ কয়েকদিন যেতে হয়, এবার ওই লাইন দিয়ে ট্রেনের টিকিট কাটার থেকে আমাদের একটা মান্থলি টিকিট কনসেপ্ট আছে, আমরা সবাই জানি। মান্থলি টিকিট কাটার সময় কিন্তু 10 টাকা বা 20 টাকা দিয়ে হয় না, আমাকে কাটতে হয় 185 টাকা দিয়ে। এখনো বোধহয় রেটটা তাই আছে। পরে দেখুন, আপনি হিসাব করে দেখুন, আপনি পার ডে 20 টাকা খরচা করলেন যাতায়াত নিয়ে। আপনি যদি 15 দিনও যান, আপনার খরচা হয় কিন্তু 300 টাকা। আপনি দিচ্ছেন 185 টাকা, অর্থাৎ আপনি 115 টাকা ডিসকাউন্ট পেয়ে গেলেন। এই ডিসকাউন্টটা পাওয়ার জন্য রেল কোম্পানি আপনাকে একটা অফার দিয়েছে, এইটা করো, একসঙ্গে এই টাকাটা দাও, তাহলে তুমি ডিসকাউন্ট পাবে, সারা মাসে যতবার খুশি যাতায়াত করো। আর আপনিও দেখলেন, আমি যদি এই খরচটা একটু অন্যভাবে করি, তাহলে আমার অনেকটা ডিসকাউন্ট লাভ হয়, অনেকটা আমার সাশ্রয়। তাহলে আমরা এটা করি তো। কেন করি? অনেকগুলো কারণ, অনেকগুলো বেনিফিট আছে, অ্যাডিশনাল বেনিফিট। আমি যে কোনো ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছালাম, এক্সপ্রেস ট্রেন, এক্সপ্রেস না সরি, গ্যালোপিং ট্রেন, লোকাল ট্রেন, যে কোনো ট্রেন আমি উঠে পড়তে পারবো। হ্যাঁ, আমি সময়টা আবার বাঁচবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা কি দেখলাম? যে খরচ থেকে আয় হওয়ার রাস্তা যেমন, আপনার খরচ থেকে যেমন অন্যের আয় হচ্ছে, আপনিও সেই সুযোগটা পেতে পারেন। তো এবার আমরা একটু দেখি আমাদের দৈনন্দিন কম্পালসারি খরচ কি কি আছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের শুরু হয় এই, অর্থাৎ একটা টুথপেস্ট, একটা টুথব্রাশ, তারপরে স্নান করার সময় সাবান, শ্যাম্পু, তেল, মাজন, জামা কাপড় কাচার জন্য ডিটারজেন্ট, ঘর পরিষ্কার, বাসন মাজা, স্কিনের একটু চর্চা করা, মহিলাদের জন্য লিপস্টিক, নেল পালিশ। আমাদেরও স্কিন চর্চা, আজকাল ছেলেরাও স্কিন চর্চা করেন। স্কিন ওটা কিন্তু লাক্সারি নয়, প্রয়োজন। তো ইত্যাদি অনেক কিছু, শরীরের যত্ন নেওয়া। এই যে এখন চতুর্দিকে একটা ইমিউনিটি শব্দ উঠেছে, আগেও ছিল, কিন্তু আমরা তত ভাবতাম না। এখন ভাবতে বাধ্য হচ্ছি যে শরীরটাকে সুস্থ রাখতে গেলে আমার ইন্টারনাল পাওয়ারটাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। তার জন্য বিভিন্ন রকমের ভালো ভালো খাওয়া দাওয়ার কথা বলা হচ্ছে। নর্মাল খাওয়া দাওয়া দিয়ে কমপ্লিট না হলে কিছু অ্যাডিশনাল সাপ্লিমেন্টের কথা বলা হচ্ছে। এগুলোর পিছনে খরচ হচ্ছে বিভিন্ন ভাবে, আমাদের একটু সুস্থ থাকার জন্য, ভালো রাখার জন্য অনেক রকমের। এই যে দৈনন্দিন খরচ, এই খরচ কিন্তু আপনাকে আমাকে করতেই হয়। আপনি জামা কাপড় সবসময় কেনেন না, প্রতিদিন কেনেন না, বা প্রতিদিন জামা কাপড় বদলালো না, নতুন নতুন জামা কাপড় রোজ পরছেন তা নয়, কিন্তু খরচটা কিন্তু তাই। আপনি একটা জিনিস কিনছেন, সেটা রেকারিং এক্সপেন্ডিচার, রেকারিং পারচেস। তো এই জায়গাটা থেকে যদি, অর্থাৎ যেখানে বেশি খরচ হচ্ছে সেইখান থেকে যদি কিছু ইনকাম, আমরা সেই জায়গাটাকে একটু আলোচনা করি। আচ্ছা, তার আগে আমি আরেকটা ছোট্ট কথা আপনাদের জিজ্ঞাসা করবো। এই যে আলোচনাটা শুনছেন, বেশি আয়, এক্সট্রা রোজগার,
কি দরকার আছে বলুন তো? চলে যাচ্ছে তো। এখানে আজকে সন্ধ্যাবেলা বসে আছেন, এরকম কেউ আছেন যে আজ সকালবেলা খাওয়া হয়নি, মাথার উপর ছাদ নেই, আপনি ফুটপাতে বসে আছেন, কোথায়? আমরা এইরকম মানুষ এখানে একত্রিত পাইনি, চলে যাচ্ছে। তাহলে আমরা বাড়তি খুঁজছি কেন? কেন খুঁজছি? আমি কেন খুঁজেছিলাম, আমি আমারটা একটু শেয়ার করি। আমি সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভিস করতাম, আমার পার্সোনাল কারণে বেশ কিছুদিন হলো ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছি। এটা ফ্যাক্টর নয়, মানে আমি অনেক বছর চাকরি করেছি, আর ভালো লাগছিল না। তো চাকরি যখন করতাম তাহলে তো ভালো রোজগারই করতাম, এখনো পেনশন পাই, সব ঠিক আছে, চলছে। আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি ভীষণ একটা টেনশনে আছি, না। তাহলে বাড়তি রোজগার কেন দরকার? বাড়তি রোজগার আমার দরকার হয়েছিল এই কারণে যে যা যা চাইছিলাম ঠিক সেইভাবে সেগুলো হচ্ছিল। সেটা আপনি দৈনন্দিন জীবনযাপনই বলুন, আর একটু দূরের একটু ভালো বাড়ি, একটু আরেকটু বাড়িটা ঠিকঠাক করা, একটু কোথাও ভালো জায়গায় বেড়াতে যাওয়া, একটু ভালো, মানে কি বলবো, ফার্নিচার, মানে যেগুলোকে আমরা একটুখানি মনে করি বেশ একটু মজা করে থাকবো, একটু আরাম করে থাকবো, সেগুলো ঠিক যেন একটু টানাটানি চলছিল। তখনই আমার মনে হয়েছিল যে আরেকটু বাড়তি কিছু দরকার আছে ছেলের জন্য, ওয়াইফের জন্য, নিজের ফিউচারের জন্য। বয়স বাড়বে, আরো বাড়বে, তখন বিভিন্ন রকমের সমস্যা হবে, তখন তো ইনকাম আরো কমে যাবে, আমার কর্মক্ষমতা কমে যাবে, বিভিন্ন কারণ। আমি এইসব পারপাস গুলো ভেবেছিলাম, তখনই খোঁজা শুরু করেছিলাম যে অ্যাডিশনাল ইনকামের কিছু রাস্তা কি পাওয়া যায়, যেটা করছি তার বাইরে। তখনই এক বন্ধু আমাকে এরকম একটা সন্ধ্যাবেলা ডেকে এরকম, আমরা আজকে এই কথাগুলো আপনার ঘরে বসে চা খেতে খেতে করতে পারতাম। এখন যেহেতু সিচুয়েশন অন্যরকম, বা আপনি হয়তো বসে আছেন আমার থেকে 100-200 কিলোমিটার দূরে, তো সেটা তো সম্ভব নয়। সুতরাং টেকনোলজির এই সুবিধাটা আমরা নিতেই পারি। একসাথে অনেকে বসে গল্প করছি আজকে আমরা, সবাই মিলে একসাথে শেয়ারিং হচ্ছে। তো এইটা খুব ঘরোয়া ভাবে আমরা আলোচনা করতে। তো ব্যাপারটা কি হলো, আমার এই কারণগুলোর মধ্যে কিছু কিছু কারণ আমাকে খুব চাপ দিত, একটু টেনশন, একটু ভয় লাগিয়ে দিত। যদি কোনো কারণে আমার এই রোজগারটা বন্ধ হয়ে যায়, হতেই পারে এই যে গত 1-1.5 বছরে প্যান্ডেমিকে কত মানুষের এই সমস্যায় পড়তে হচ্ছে। তাদের কোনো অসুবিধা ছিল না, তারা ফিজিক্যালি ফিট, কাজ করতে রাজি, তাদের কর্মক্ষেত্রটা ওপেন, বাট কমিউনিকেশন সিচুয়েশন তাকে যেতে দিচ্ছে না। অর্থাৎ সে সময় দিতে পারছে না, তার সমস্ত কিছু যোগ্যতা থাকা সত্ত্বেও সময়টা না দেওয়ার কারণে, না দিতে পারার কারণে তার রোজগারটা বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু কেউ ভাবেনি, কিন্তু খরচটা কি কমে গেছে? প্রতিদিন সকালে উঠে থেকে দাঁত মাজা, সাবান মাখা, জামা কাপড় কাচা, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের খরচগুলো কিন্তু বন্ধ হয়নি, সম্ভব না। হয়তো গত 1-1.5 বছরে অনেকে ভালো ফ্রিজ কেনেননি, টিভি কেনেননি, মোবাইল হ্যান্ডসেট খুব ভালো কেনার ইচ্ছে ছিল, কেনেননি। অর্থাৎ যেগুলো কিনা না কিনলেও চলে, চালিয়ে যাচ্ছে। কিন্তু যেগুলো না করলে চলে না, সেগুলো চালানোর জন্যই মানুষকে পাগলের মতো ছুটতে হচ্ছে কিছু রোজগার করতে। তাহলে রোজগারটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। গত প্যান্ডেমিক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অ্যাডিশনাল একটু কিছু থাকা দরকার, বাড়তি কিছু থাকা দরকার। যেটা আছি সেটা নিয়েই যদি বসে থাকি, তাহলে কিন্তু বিপদ যে কোনো সময় হাজির হতে পারে। তাহলে এই সমস্ত কারণ আমাকে ভাবিয়েছিল। আপনিও মনে মনে একটু খুঁজে নেবেন, আপনারও কি এরকম কিছু প্রয়োজন ফিল করেন? আপনি খুব ভালো আছেন, হয়তো আত্মীয় পরিজনের মধ্যে, কোনো বন্ধু বান্ধবের মধ্যে, প্রতিবেশীর মধ্যে একটু কাউকে একটু সাহায্য করতে ইচ্ছা করে, যে ওকে যদি আর একটু আমি একটু হেল্প করতে পারতাম আমারটা মেনটেন করে, তাহলে একটা দারুণ স্যাটিসফ্যাকশন। কারণ আছে, একটা অন্তত কারণ খুঁজুন, তাহলে আমি পরে যে রাস্তাটার কথা বলছি সেটা আপনার কাজে লাগবে। তো আমি এবার চলে আসি আমার খরচের কথায়। খরচ, যখনই আমরা খরচ করি, এই যে দোকান থেকে কিনছি রিটেল শপ, আপনি এখানে যে প্রোডাক্টটা কিনছেন তার ম্যানুফ্যাকচারার এখানে আছে, সে আপনাকে প্রোডাক্ট সরাসরি দেয় না। আপনি কাস্টমার, হয় রিটেল শপ থেকে কেনেন, কোনো মলে যান, অথবা অনলাইন পারচেস করেন, কিন্তু ডিরেক্টলি এখানে যোগাযোগ নেই। এবং কমন যে সমস্ত চ্যানেল আছে, যে পদ্ধতিতে আমরা প্রোডাক্ট পেয়ে থাকি, দেখবেন এই ম্যানুফ্যাকচারার থেকে বড় কোনো ডিস্ট্রিবিউটরের ঘরে যায়, তার থেকে কোনো হোলসেলারের কাছে যায়, এরকম মাঝখানে আরো হয়তো হাত আছে। এই ঘুরতে 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 প্রোডাক্টগুলো আপনার কাছে, আমার কাছে এসে পৌঁছে। সে আপনি যাই কিনুন না কেন, ভেবে দেখুন, আপনি যে মোবাইলটা হাতে নিয়ে রেখেছেন, আপনি যে দোকান থেকে কিনেছেন, সেই দোকান তো মোবাইলটা তৈরি করেনি। এইভাবে বেশ কিছু হাত ঘুরে এসছে। এবং এই হাত ঘোরার কারণে কি হয়, ওই যে আপনার খরচ থেকে আয় বললাম, আপনি আমি তো শুধু একে দেখতে পাচ্ছি যার হাত থেকে প্রোডাক্ট পাচ্ছি, আপনি ভাবছেন ও লাভ করছে। আসল গল্পটা একটু আরো অন্যরকম। মানে আমি যেদিন প্রথম শুনেছিলাম খুব চমক লেগেছিল, মানে বিরক্তি লেগেছিল। দেখবেন একটা নর্মাল স্ট্যাটিস্টিক্যাল ফিগার বলে যে যে কোনো প্রোডাক্টে যদি প্রোডাকশন এবং এর মানে এক্স ফ্যাক্টরি কস্ট, অর্থাৎ উনি নিজের প্রফিট রেখে বাজারে যখন ছেড়ে দেন, সেই জিনিসটা আমি আপনি কিনি 100 টাকা। অর্থাৎ এই মাঝখানে 60% টাকা
অকারণ অন্যের পকেটে চলে যায়, কারণ প্রোডাক্ট তৈরি করলো এই বাবা, খরচ ইউজ করবে এই দুজনেই মেন, কিন্তু এরা শুধু হাত বদলাচ্ছে। আরো একদল আছেন যারা কিনা আমাদের বলে দেন, বিজ্ঞাপন জগৎ, সেলিব্রিটিরা আমাদের বলে দেন আপনার কোনটা দরকার, কোনটা দিয়ে দাঁত মাজলে আপনার দাঁত ভালো থাকবে। তিনি ওইটা দিয়ে দাঁত মাজেন কিনা তার ঠিক নেই, কিন্তু ওনার বলার কারণে আমরা কিনি, এবং ওনাকে দিয়ে বলানো হয় বলে ওনাকে কোম্পানিকে পয়সা দিতে হয়। এই যে কাণ্ডগুলো ঘটে, তার ফলে দেখা যাচ্ছে আপনার 100 টাকার মধ্যে অ্যাকচুয়ালি আপনি জিনিস পাচ্ছেন 40 টাকা, 60 টাকা চলে যাচ্ছে অন্য লোকের পকেটে। একবার ভাবুন তো ছোট্ট করে, আপনি যদি প্রতি মাসে ধরুন 2000 টাকার, এই ধরনের আমি যে ধরনের জিনিসের কথা বলছি, নিত্য প্রয়োজনীয় জিনিস, আপনি মাত্র 2000 টাকার কেনেন, 5000 হতে পারে, 200 হতে পারে, আমি জানি না, ধরে নিচ্ছি অল্প করার জন্য, তাহলে বছরে 12 মাস কেনেন। আর আপনার রোজগার থেকে যদি আপনি 40 বছর, আমি ধরে দিলাম 30 বছর, 25-এ মানে সংসার শুরু করেছেন, 60-এ গিয়ে শেষ করেছেন, 35-30 যাই হোক, কত টাকা হয় বলুন তো? 36, 7 লাখ, 7.2 লাখ, এর 60% মানে কত হয় বলুন তো? মানে 4+, এই 4 লাখ টাকা আপনার পকেট থেকে এই ভূতেদের ঘরে চলে যায়, যাদের আপনি চেনেন না, জানেন না, আপনার টাকা দিয়ে এদের সংসার চলে। অবাক কাণ্ড না? এই 4 লাখ টাকা আপনার খেটে পরিশ্রম করে রোজগার করা টাকা, আপনি জিনিস কিনেছেন যা, তার থেকে এই টাকাটা বাড়তি অন্য লোককে দিয়ে দিয়েছেন। আসুন তো একটু ভাবি, এই 4 লাখ টাকা যদি আপনার, 4 লাখ কেন, একটু প্রচুর হবে, এটা জাস্ট অঙ্কে একটা দেখালাম, এই মাঝের লোকগুলো যদি না থাকতো, তাহলে আমরা যে কোম্পানির কথা, যে অপরচুনিটি অফার করছে কোম্পানি, তারা বলছে, তারা এসে বললো যে সরাসরি আমরা ম্যানুফ্যাকচারার থেকে কোম্পানি, সরি, কাস্টমারের হাতে প্রোডাক্টটা পৌঁছে দেবো। তাহলে কি লাভ হবে? এই যে 60 টাকাটা অন্য লোকের পদে ঘরে যাচ্ছিল, এই টাকাটা এই কোম্পানি রেখে দিচ্ছে, আপনাকে রিটার্ন করবে কতগুলো স্টেপে। আরেকবার বলি, এই কোম্পানি ঘর থেকে দিচ্ছে না, অন্যান্য কোম্পানিরা যা লাভ করে ও তাই করছে, শুধুমাত্র মাঝখানে হাত বদলানোর কারণে, কারণ অন্য লোকে চলে যাচ্ছিল অন্য লোকের কাছে, সেই টাকাটাই কোম্পানি বলছে এটা কাস্টমারেরই টাকা, আমি কাস্টমারকেই রিটার্ন করবো, অর্থাৎ ডিসকাউন্টের পরিমাণ আরো বাড়বে। আপনি ছোটখাটো ডিসকাউন্ট পছন্দ করেন বা পেয়ে থাকেন, আপনার ইচ্ছা মতো হয় না, এখানে কি করে দেয় এরা? অনেকগুলো পদ্ধতিতে দেয়। প্রথমেই দেয় আপনাকে ডিস্ট্রিবিউটর প্রাইস, এটাকে বলা হয় ডিএপি। আপনি যে রিটেল মানে এমআরপি দিয়ে কেনেন, নর্মালি যা গায়ে লেখা থাকে সেটা দিয়ে কিনতে হয়, তার থেকে মোটামুটি 5 থেকে 10% আপনাকে ডিসকাউন্টে প্রোডাক্ট দেবে। এটা 5 হতে পারে, 3 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, আমি মোটামুটি একটা অ্যাভারেজ বলছি। অর্থাৎ যখনই আপনি ওই কোম্পানির সঙ্গে নিজেকে যুক্ত করলেন, যুক্ত করা মানে কিছু না, কোনো পয়সা কড়ি লাগে না, সেটা পরে বলছি। অর্থাৎ আপনি কেনাকাটার দোকান বদলালেন, কেন বদলালেন? না, ওই দোকান আপনাকে অফার দিল যে আমি তোমাকে অনেক ছাড়ের ব্যবস্থা করব, এবং সেই ছাড়ের পদ্ধতিগুলো আলাদা, আসছে ধীরে ধীরে আসছে। প্রথমেই আপনি কিছুটা ডিসকাউন্টে প্রোডাক্ট পেলেন, কোয়ালিটিটা কি পেলেন দেখিয়ে দেবো, আমি একটা প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখিয়ে দেবো, কারণ কোয়ালিটি কম্প্রোমাইজ করে শুধু টাকা কম নিলেই তো লাভ হবে না। আমি জিনিসটা কিনলাম, ওই পচা আলু বা কালা বেগুন কিনলে তো হবে না, দাম কম, আমি ভালো জিনিসও চাই, সঠিক জিনিস চাই, অথচ আমি কিছুটা ডিসকাউন্ট পেলাম, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, আপনি সারা মাস ধরে কিনবেন, আজ সাবান, কাল শ্যাম্পু, পরশু তেল, তারপর ডিটারজেন্ট, আপনার এখনো যা করেন, এখনো যেরকম, যখন যেটা শেষ হয়ে নিয়ে আসেন তখনও তাই করবেন, শুধু দোকান বদলে ফেলেছেন। এই দোকান বদলানোর কারণে সারা মাসের টোটাল কেনাকাটার উপরে, ওই যেমন তখন দেখালাম হয়তো 2000, আপনাকে আরো 10% ট্রেড ডিসকাউন্ট নাম দিয়ে একটা ডিসকাউন্ট দেবে, যেটা কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিটার্ন আসবে। আরো একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় সিএসআই, আরো 10% পেতে পারে। এইভাবে মোটামুটি 10 রকম পদ্ধতিতে আপনি ওই যে 60% টাকা যেটা বলছিলাম, ওই টাকাটা আপনার ঘরে ফেরত পাবেন। তাহলে কি মনে হচ্ছে, দোকান বদলানোর কথা ভাবা যেতে পারে তো? কারণ দোকান না বদলালে প্রচলিত দোকান তো আপনাকে এসব দেবে না, ওই খুব বেশি হলে চুপি চুপি ঘরে আপনি এত ডিসকাউন্ট পাবেন, অমুক সময় কিনুন, ফ্ল্যাশ সেলে কিনুন আপনি, কিন্তু এটা 24 ঘন্টা, সারা বছর 365 দিন, যতদিন আপনি কেনাকাটা করবেন ততদিন এই ডিসকাউন্ট পেতে থাকবেন। তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে, একটু একটু ভালো লাগছে তো? আসুন দেখি এটা কি করে করা সম্ভব হয়, এটা পাবো কি করে, এটা পাবো কি করে, এটা পাবো কি করে। ধরা যাক আপনি এই, এটাকে মুছে দিই, আপনি সোজাসুজি এই কোম্পানির সঙ্গে নিজেকে
দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, আপনি নামটা একটা কার্ড বানিয়ে নিয়েছেন, যেমন হয় না কোনো বড় মলে গেলে বলে আপনি একটা কার্ড করুন, আপনার কিছু পয়েন্টস অ্যাকুমুলেট হতে থাকবে, তার বিনিময়ে আপনি কিছু প্রোডাক্ট পেতে পারেন বা এখানেও এই যে প্রথমটা আপনি যা কিনবেন তার উপরে ছাড় পেলেন, এটাও পেলেন। তারপরে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি আর একটা কাজ যেটা আমরা রোজ করি সেই কাজটা করলে পাবেন। যেমন ধরুন কোনো একটা প্রোডাক্ট কিনলে বা কোনো একটা জিনিস কোনো হোটেলে খেলাম, কোনো কিছু করলাম, সেখানে আমাদের দেখবেন ভালো লাগলে আমাদের একটা অভ্যাস আছে গল্প করা। আপনি যে ফোনটা ব্যবহার করছেন দেখবেন আপনি কোনো পরিচিতের কাজে শুনেছিলেন এই একটা হ্যান্ডসেট কিনবো, বেশি একটু ব্যাটারি ব্যাকআপ ভালো হবে, যেন ক্যামেরাটা ভালো হয়। আপনি প্রচুর প্রতিদিন টিভি বিজ্ঞাপন দেখেন, খবরের কাগজ দেখেন, তারপরেও কিন্তু খুব কাছের লোক আপনাকে বলে আরে এরা আমার দারুণ রেজাল্ট দিচ্ছে এইটা, তখন কিন্তু আমরা কিনি। আমিও আপনাকে সেই রকমই একটা বলছি, আমাকে একজন খবর দিচ্ছিল, আমি আপনাকে খবর দিচ্ছি, আপনি আরেকজনকে খবর দেন, এইভাবেই কিন্তু খবরটা ছড়ায়। আপনি ভালো হোটেলে খেলেও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলেন আরে এই দোকানটা যে বিরিয়ানি করছে না দারুণ, আমি তো খেয়ে দেখলাম, তো মানে খুব রিজনেবল প্রাইস, অথচ কোয়ালিটি খুব সুন্দর, খুব ভালো লেগেছে, তোরাও খেতে পারিস। তো আপনার কথা শুনে 10 জন বন্ধু যদি গিয়ে বিরিয়ানি খায় ওই দোকানে, আপনার আর্থিক লাভ কতটা হয়? সে কি কথা, বন্ধু বিরিয়ানি খাবে আমি আর্থিক লাভ করছি, কি এসব দালালির কথা কেন বলছেন? সরি, আপনি যে কাজটা করেছেন আমি সেই কাজটার প্রসঙ্গে আসছি। আপনি কি করেছেন? আপনার কিছু পরিচিত মানুষকে বলেছেন, তাদের মধ্যে কেউ কেউ, সবাই জানে না, সবাই বলে দূর ও বোঝে না বিরিয়ানি কি বোঝে ইত্যাদি ইত্যাদি, কিন্তু কিছু মানুষ আপনাকে যে ভরসা করে, সে ওই দোকানে গিয়ে বিরিয়ানি খেলে, ওই আমি বিরিয়ানি জাস্ট একটা এক্সাম্পল বলছি, যে কোনো কিছু, ওই দোকানদারের ব্যবসা বাড়ে। ব্যবসা বাড়া মানে প্রফিট বাড়া। কার জন্য বাড়লো? আপনি বলেছিলেন বলে ওই দোকানে গেছে, কিন্তু আপনাকে কোনো প্রফিট দেয় না, আমরা তাকে ভাবিও না। কিন্তু এই কোম্পানি বলছে যে আপনাকে যে পরের টাকাগুলো 60% আর এমনি এমনি ফেরত দেওয়া যায় না, আপনাকে তো কিছু দিতে হবে। কি দিতে হবে? আপনি যদি কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে গল্প করেন, তারাও যদি ওই কাজটা করে, তাহলে তারাও ওই প্রথমে 3টে পাবে, তাদেরও লাভ। আর আপনাকে তখন কোম্পানি বলছে যে আপনাকে আমরা সেলস কমিশন দেবো, সেটার পরিমাণ হলো 3% থেকে শুরু করে 21%। কিভাবে দেবো? 3% বা কখন পাবেন আর মাঝের গুলো কখন পাবেন, তার জন্য একটা চার্ট আছে, আমি সেই চার্টটা একটু সংক্ষেপে লিখে দিচ্ছি। আপনার রেফারেন্সে, আপনার নিজের কেনাকাটা এবং আপনার রেফারেন্সের লোকজনের কেনাকাটার ফলে যদি সারা মাসে 20,000 টাকার কেনাকাটা হয়, তাহলে আপনি এক্সট্রা 3% কমিশন পাবেন। আমি জাস্ট এটা কিন্তু রাউন্ড ফিগারে দেখাচ্ছি, এক্সাক্ট অ্যামাউন্ট গুলো অন্যরকম হয়, সেটা আপনাকে যিনি ইনভাইট করেছেন তার সাথে বসলে আরো ক্লিয়ার পাবেন, দরকারও নেই কোম্পানির সাইটে গেলে সব পেয়ে যাবেন। আমি জাস্ট শুধু অঙ্ক দেখানোর জন্য বলছি, সুন্দর থাকলে অঙ্ক করতে সুবিধা হয়, দেখাচ্ছি। এবার যদি এটা 60,000 হয়, আপনি 6% পাবেন। এটা যদি 1,20,000 হয়, আপনি 9% পাবেন। এটা যদি 2,40,000 হয়, আপনি 12% পাবেন। এটা যদি 4 লাখ হয়, আপনি 15% পাবেন। এটা যদি 7 লাখ হয়, আপনি 18% পাবেন। এটা যদি 10 লাখ বা তারও বেশি হয়, আপনি 21% পাবেন। এটা গেল সরি 3% করে করে বাড়ছে। আপনি ভাবছেন এটা অব্দি ভাবা যাচ্ছে, 10 লাখ 7 লাখ বলে কি, 1 লাখ টাকার ব্যবসা কি, আমার কি ঘেরে কাজ নেই, আমি এতেই না আর সময় পাই না। আচ্ছা, আমিও ঠিক এরকমই ভাবছিলাম, আপনার ভাবনা ঠিক আমার সঙ্গে ম্যাচ করতে করতে এগোচ্ছে। আমরা সাধারণ মানুষ একই রকমের ভাবনা চিন্তাই হবে। 20,000 টাকার কি করে হতে পারে? ধরুন আপনি ওই যে বললাম মাসে 2,000 টাকার আপনি কেনাকাটা করেছেন, এই হচ্ছেন আপনি, আপনি মাসে 2,000 টাকা কেনাকাটা করেছেন, বেশি হতে পারে কম হতে পারে, আবারও বলছি, আপনার চেনা জানা কিছু মানুষের সাথে আপনি গল্প করলেন, এ বি সি ডি ই, কারা এরা? আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কেউ আপনার পাশের বাড়ির লোক, কেউ আপনার থেকে 100 কিলোমিটার দূরে থাকে কোনো আত্মীয়, কেউ অফিস কলিগ, কেউ অন্য স্টেটে থাকে, যেখানে খুশি থাকতে পারে, সেও দাঁত মাঝে, সেও সাবান মাখে, সেও জামা কাপড় কাছে এবং সেও ডিসকাউন্ট পছন্দ করে। আপনি জাস্ট এই অপরচুনিটিটা তার সঙ্গে শেয়ার করেছেন, সে বলেছে ওকে আমিও দোকান বসাতে পারি। এইবার এই 5 জন আর আপনি প্রত্যেকে যদি অ্যাভারেজে 2,000 টাকা করে মাসে কেনাকাটা করেন, কত টাকা কেনাকাটা করবো বলুন তো? 6 দুগুণে, সরি, হ্যাঁ 6, 12,000 টাকা। কিভাবে বাড়ে আমি শুধু সেটা বলতে চাইছি, বাড়লো তো? কি
করে বাড়লো? কোম্পানি বলছে যে এরা কেনাকাটা করছে, এটা আপনি বলেছেন বলে এরা কিনেছে, সুতরাং এদের টাকাটাও আপনার ব্যবসার সঙ্গে যোগ করে আমরা ধরে নেবো যে আপনি এই ব্যবসাটা আপনি করেছেন। ওদেরও প্রত্যেকে 2000-এর জন্য এটা 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 পাবে, আপনিও পাবেন, কিন্তু টোটাল যে বাড়লো আপনি বলার ফলে সেটার উপরে আপনি কিন্তু বাড়তি কিছু পয়সা পাওয়ার দিকে এগোচ্ছেন। ঠিক বলেছে কোম্পানি। যেই আপনার এইরকম বলার কারণে কোম্পানি 20,000 টাকার ব্যবসা পাবে, সাথে সাথে আপনাকে 3% এক্সট্রা দেবে। তাহলে সবাই কি 2000-ই কিনবে? কেউ একটু বেশি কিনবে না? বা এদের সঙ্গেও কি আরো কেউ যুক্ত হবে না? তাহলে যখনই এই বাড়তে বাড়তে 20,000 টাকা ব্যবসা হয়ে গেল, আপনি সঙ্গে সঙ্গে 3,000, মানে 600 টাকা এক্সট্রা পেলেন। প্রথমে পেয়েছিলেন 10, আর আমি ধরে দিলাম 5, কম পেয়েছেন, 15% পেয়ে গেছেন। আর এখানে আরো 3% যোগ হলো 18, তার মানে 2000-এর 18% মানে আপনার 360 টাকা খরচ কমে গেল। ছোট্ট করে বুঝে নিয়ে আবার আপনি এখনো মাসে 2000 টাকার জিনিসপত্র কেনেন, বাড়িতে সাবান, শ্যাম্পু, তেল, মাজন, ডিটারজেন্ট ইত্যাদি, আপনার 1 পয়সাও রিটার্ন আসে না। আপনি দোকানটা বদলালেন, এইটা পেলেন, এইটা পেলেন, প্রথমে কিছুটা ছাড় পেলেন, আবার ব্যাংকে কিছু পয়সা ফেরত পেলেন, এই গল্পটা কিছু মানুষকে করলেন, তারাও তাদের দোকান বদলে এই দুটো পেল। আর আপনি বলেছেন বলে আপনার ব্যবসা বাড়লো। আপনি কিন্তু কিনে বিক্রি করেননি, শুধু মুখের গল্প করেছেন। কোম্পানি নাও হতে পারত, সেই কারণে কোম্পানি এই টোটাল বিক্রির উপর আপনাকে 3% কমিশন দিল, আপনার 360 টাকা টোটাল বেঁচে গেল। তাহলে আপনার সংসার খরচ বেশ খানিকটা কমে গেল না? খরচ থেকে আয় শুরু হলো। সিম্পল, কিচ্ছু করেননি, শুধু যা কাজ করছিলেন একটু বদলেছেন। ওই ডেলি টিকিট কাটছিলেন, মান্থলি টিকিট কাটার অপশন দিয়েছেন। সিম্পল। ওই যে করি না রিচার্জ, 3 মাসের একসাথে রিচার্জ করলে কিছুটা পাবেন, একটু কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়, সেই একই খরচ একটু অন্যভাবে করি। এইবার ঘটনাটা কি হতে থাকবে? এরা দেখবে যে আপনি আপনার পরিচিত লোকেদের বলার কারণে ওনাদের উপকার হয়েছে, এবং আপনারও কিছু বাড়তি উপকার হয়েছে। কতটা হয়েছে এটা কিন্তু পরিষ্কার, সমস্ত কিছু দেখা যাবে। এরকম চুপি চুপি কোম্পানি আপনাকে কিছু দেবে না। তাহলে এদেরও ইচ্ছা হবে যে তাহলে আমাদেরও যদি কিছু ডিসকাউন্ট বাড়ে। এনারা কি করবেন? এনাদের পরিচিত লোকেদের সাথে কথা বলবেন, আরো প্রত্যেকে একই কাজ করতে থাকবেন। তো ক্রমশ দোকান বদলানো লোকের সংখ্যা বাড়বে না কমবে? অটোমেটিক্যালি বাড়বে। আমরা যে কোনো ভালো কিছু খবর পেলে সেটাকে চেঞ্জ করি। তো অনেকে দেখবেন লোকাল থেকে কেনাকাটা বন্ধ করেছে, বুধবারে ওই কি বাজার একটা যেন আছে সেখান থেকে কিনে। এখন এরকম প্রচুর মল হয়েছে, কেন? ডিসকাউন্ট পছন্দ করে, কোয়ালিটি প্রোডাক্ট পায়, পছন্দসই ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ফ্যাসিলিটি। এই জিনিসটা কি বাড়তে থাকবে না? কেউ হয়তো একটু শেখি বলবে, না আমি শুধু নিজেরটাই করবো, আমি অত বলতে যাবো, হতে পারে। সব মিলিয়ে ব্যাপারটা কিরকম ঘটবে দেখুন। আমি জাস্ট একটা উদাহরণ দেখাবো, একটাই উদাহরণ দেখাবো আপনাদের, বেশি উদাহরণ দেখাবো না। কারণ অঙ্ক, মানে 2 অঙ্কের অঙ্কতেও যা হয় 4 অঙ্কের অঙ্কতেও তাই হয়। আমি ধরে নিলাম এই হচ্ছেন আপনি, আপনি হয়তো 4 জন মানুষকে পেয়েছেন যারা কিনা কনসেপ্টটা আপনার মতো শেয়ার করতে রাজি। এরা কিছু পেরেছেন, কেউ কম কেউ বেশি। ধরে নিলাম আজকে আপনি শুরু করলেন, কিছুদিন বাদে আপনার সঙ্গে এই 4 জন তারাও কিছু কাজ করে দেখা গেল এনার সঙ্গে যে টিমটা এসছে তার হয়তো 60,000 টাকার ব্যবসা করেছেন, তিনি হয়তো ধরা যাক 70,000 টাকার ব্যবসা করেছেন, তিনি হয়তো অত ভালো না 30,000 টাকার ব্যবসা করেছেন। হ্যাঁ, আর তিনি ধরে নিলাম ধরুন 10,000 টাকা, বেশি না, শুরু করেছেন। আর আপনি আপনার 2,000 কেনাকাটা করছেন, আমি 2,000-ই রাখছি, অনেক বেশি খরচ হয়, আমি 2,000-ই রাখছি। তাহলে এই টোটাল কত টাকার কেনাকাটা হলো বলুন তো? 130, 160, 170, 1,72,000 টাকার কেনাকাটা হয়ে গেল। আপনি কত কিনেছেন? মাত্র 2,000। বুঝতে পারছি, আরেকবার রিপিট করি, কিন্তু কেউ একা করেনি, অনেক মিলে আমার সাথে কিছু, তাদের সাথে কিছু, তাদের সাথে কিছু লোক বাড়তে থেকেছে। একটু সময় নেবে, কখনো 2 মাসে হবে, কখনো 6 মাসে হবে, কখনো 1 মাসেও হতে পারে। 1,72,000 এখন আপনি দেখুন তো কোন জায়গাটা এসে গেছেন। 1,20,000 বেশি, অথচ 2,40,000 কম। আপনি এখন 9% এসছেন। কিন্তু এই পুরো 9% টাকা তো আপনি একা পাবেন না, এরাও তো কাজ করেছে। এরা 60,000 করেছে, মানে ইনি আছেন 6%, ইনি 70,000, ইনিও 6%, ইনি 30,000, মানে 20,000-এর উপরে 60,000-এর কম, ইনি 3%, আর ইনি 10,000, মানে ইনি এখনো কোনো পার্সেন্টে আসেননি। তাহলে এইরকম একটা সিচুয়েশনে আপনি রোজ সংসার সামলেছেন, চাকরি সামলেছেন, সবকিছু করে
একটু গল্প করেছেন, যার ফলে 4 মাস পরে এরকম একটা ঘটনা তৈরি হয়েছে। আপনার টোটাল 1,72,000 টার্ন ওভার হয়েছে বিজনেসে। আপনার নিজের খরচ মাত্র 2,000, যেটা তাও সংসার করেছে, বাড়তি কিছু না। আপনি কি পাবেন? আমি নাম দিই, এর নাম এ, এর নাম বি, এর নাম সি, এর নাম ডি, আর আপনার নিজের তার থেকে কত টাকা পাবেন? আপনি 2,000 টাকা কিনেছেন, এর উপরে আপনি, আমি ধরে নিলাম 10, 5, 15 আর 3, 18, আর আরেকটা এখানে 10% পাওয়ার আছে, আমি ওটা বাদ দিলাম, 18%। তার মানে হচ্ছে আপনি 360 টাকা পেয়েছেন। এই যে বিজনেসটা করেছেন, এনার 60,000 টাকার বিজনেস, এনার থেকে আপনি কি পাবেন? আপনি আছেন 9%, ইনি আছেন 6%। তাহলে আপনি ডিফারেন্স পাবেন 3%। ইনি এই 60,000-এর উপরে 6% ওনার ইনকাম হবে, এই চিন্তা। তাহলে আপনি এখানে কত পাচ্ছেন? 1,800 টাকা। বি এর থেকে কত পাচ্ছেন? বি করেছেন 70,000 টাকার ব্যবসা, মানে টিম নিয়ে, উনিও 6-এ, আপনি 9-এ, তার মানে আপনি 3% কমিশন পাচ্ছেন, 2,100 টাকা। সি এর থেকে কত পাচ্ছেন? সি করেছে 30,000 টাকার ব্যবসা, কিন্তু আপনি 9, উনি 3, তার মানে আপনি এখানে 6% পাচ্ছেন, মানে 1,800 টাকা। আর ডি করেছে 10,000, অর্থাৎ এখানে আপনি 0%, পুরো 9% আপনি পাবেন। এখানে কত হলো তাহলে? 900 টাকা। এখানে আমি একটু ভুল করেছি বোধ হয়। 5, 10, 15 আর 9, 24%। ঠিক আছে, 22, 3, 4, 6, 7, 7,080 টাকা। খুব বড় নয়, আবার খুব ছোট। 7,080 টাকা আপনার এখনকার রোজগারের সাথে কিছু পার্টে কাজ করেছেন, একটু কথা বলেছেন, গল্প করেছেন, জেনে নিয়েছেন কি বলতে হয়। শুরুতে বলতে যাবেন না প্লিজ, সেগুলো পরে। আমি জাস্ট বলছি ঘটনাটা ঘটবে, কারণ যে কারণে আপনি কিনেছেন, দোকান বদলেছেন, ঠিক একই কারণে বহু মানুষ বদলাবে। যে কারণে বড় বড় মলগুলো এখন ক্রমশ বাড়ছে, একটা মল থেকে 50টা মল হচ্ছে, কিন্তু আপনার পাড়ার ছোট্ট দোকানটা বাড়িয়ে 50টা করতে পারছে না। কেন? ওইখানে ওই বাড়তি সুযোগ, সেই কারণেই হয়। ঠিক এই একই কারণে যে বেনিফিট গুলো আপনি পছন্দ করেন, সেই বেনিফিট গুলো আরো অনেক মানুষ, আপনার পরিচিত মানুষ পছন্দ করবে, তাদের পরিচিত মানুষ পছন্দ করবে। করতে করতে একটা অ্যাসোসিয়েশন তৈরি হবে, অর্গানাইজেশন তৈরি হবে, তাদের অর্গানাইজেশন যারা খরচ করে, খরচ করা লোকের অর্গানাইজেশন তৈরি হচ্ছে। আপনিও খরচ করেন, আপনার পরিচিত সব লোক খরচ করে, অপরিচিত মানুষই খরচ করে, যে কোনো জীবিত মানুষ খরচ করে। তাহলে এই খরচের লোকের অর্গানাইজেশন তৈরি করে এখানে দেখা যাবে হয়তো আপনার টিমে টোটাল হয়তো 100 জন লোক আছে, বা 200 জন লোক, কিছু হতে পারে, যা খুশি হতে পারে। এই সব মানুষগুলোকে আপনি চিনতেন না, আপনার চেনা থেকে মাত্র 3-4টে লোককে পেয়েছিলেন, যারা কিনা আপনার মনের সঙ্গে ম্যাচ করেছে, আর তাদের সঙ্গে ম্যাচ করার লোক খুঁজতে খুঁজতে এই জিনিসটা হয়েছে। এবার ভাবুন তো, এই 1,72,000 আমি দেখিয়েছি 10 লাখ পর্যন্ত, তাহলে এটা যদি 40,000-এ, এই 4 লাখে যায়, এই ইনকামটা মোটামুটি 30 থেকে 40,000 টাকা হবে। আর এইখানটা গেলে মোটামুটি 70-80 হাজার টাকা হবে। কিভাবে হবে? অঙ্ক করুন, পেয়ে যাবেন। কত হবে? ডিপেন্ড করবে আপনার কতজন, তারা কতটা করছে। আমি জাস্ট আইডিয়া দিলাম যে এখান থেকে কিভাবে ইনকাম করা সম্ভব, এবং এটার জন্য আপনি কি কাজ করলেন আবার রিপিট করবেন। বারবার এক কথাটা বলবো, কারণ আমারও বুঝতে সময় লেগেছে, কখন করবো, কিভাবে করবো, কিছু করিনি। আপনি যা করছিলেন তাই করেছেন, দোকান বদলেছেন, ঘরে বসে পেয়েছেন হোম ডেলিভারি, আপনাকে দোকানে গিয়ে লাইন দিতে হয়নি, এটা কেনার জন্য ওই দোকান, ওটা দোকান, ওই দোকান যেতে হয়নি, অথচ আপনি পেয়ে গেছেন। আর আপনি গল্প করেছেন আপনার এই ভালো লাগাটা, যেভাবে আজকে আমি গল্প করছি, আমি কি খুব মুখস্থ করে কিছু বলছি না, যা ফিল করেছি, যা পেয়েছি, যা গেম করেছি, যা বেনিফিট এনজয় করছি, সেগুলো আপনাদের সাথে গল্প করছি। এই গল্প করার কারণে আমার সঙ্গে কিছু মানুষ এসছে, তাদের সঙ্গে কিছু মানুষ এসছেন, যে এরকম, এটা আনলিমিটেড একটা প্রসেস, চলবে, থামবে না। কারণ এই মানুষটা থেমে যাবে না, এ চাইবে যে আমি এর মতো ইনকাম করি, আমি এর মতো ইনকাম করি। এইভাবে কন্টিনিউ একটা প্রসেস চলবে, আর দাঁত মাজা সাবান মাখা জীবনে বন্ধ হবে না, যতক্ষণ জীবিত আছি চলতে থাকবে। অর্থাৎ বাড়তি রোজগারটা তাহলে কি করলাম আর কিভাবে হলো? আমি খরচের জায়গাটাকে, অনেকের খরচ এক জায়গায় জড়ো করার চেষ্টা করলাম। তাহলে কোম্পানির ব্যবসা বাড়লো, কোম্পানির ব্যবসা বাড়লো বলে কোম্পানি আমাকে এক্সট্রা বেনিফিট গুলো দিল, এই যে পরপর পরপর আরো অনেক আছে, আমি অত কথা একদিনে যাচ্ছি না। মোটামুটি আপনি ধরে নিন মাসে 1,010 টাকা এক্সট্রা ইনকাম করতে গেলে আপনি 3 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে করে ফেলতেই পারেন, যদি কিনা কিভাবে করতে হয় সেটা একটু শিখে নেন, একটু জেনে নেন, একটু বুঝে নেন। তার জন্য আমাদের একটা এডুকেশন সিস্টেম আছে, ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেম। নামটা হয়তো শুনে থাকবেন অনেকে, আবার নাম শুনে থাকতে পারেন।
এরা শিখিয়ে দেয় কিভাবে এই কাজটা আপনি করবেন, কারণ এই কাজটা এর আগে করিনি। এটাকে আমরা গল্প করেছি কিন্তু এত ভেবে চিনতে বা এটা পাওয়ার জন্য গল্প করিনি। তাহলে যা করে যা পাইনি, তাহলে পেতে গেলে একটু অন্যরকম কিছু তো করতে হবে, সেটা একটু জানতে হবে। সেটা পরে হবে। আগে আপনি সিদ্ধান্ত নেবেন যে এই জিনিসটা আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা, আপনি যা চাইছেন তার সঙ্গে ম্যাচ করছে কিনা, বা যে কাজগুলো করতে হয় আপনি পারবেন কিনা, দোকান বদলাতে পারবেন কিনা, আর সেই ভালো লাগা গল্প করতে পারবেন কিনা। এবার কোন কোম্পানির কথা, সরি, কোম্পানিটা কি, নাম শুনলেই আপনি বলবেন ওরে বাবা, বহু শুনেছি এই কোম্পানির নাম, হ্যাঁ বাবা নমস্কার, আমি ঠিক এই কথাই বলছিলাম। অ্যামওয়ে কর্পোরেশন, ওয়ার্ল্ড ওয়াইড অ্যামওয়ে কর্পোরেশন, ভারতবর্ষে 5 মে 1990 এসে 1998 এসে ব্যবসাটা শুরু করেছিল। 22-23 বছর হয়ে গেল। সারা পৃথিবী জুড়ে 120টার বেশি দেশে ব্যবসা করে। 450-এর উপরে নিজস্ব প্রোডাকশন, প্রচুর প্রোডাক্ট, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, হেলথ কেয়ার, স্কিন কেয়ার, কোনো কিছু বাকি নেই। সংসারে যা লাগে সব। অনেকগুলো এক্সট্রা বেনিফিট আমাদের দেয়। মানি ব্যাক গ্যারান্টি দেয়, 30 ডেজ কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। যে কোনো প্রোডাক্ট, ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে প্রোডাক্ট কেমন দেখতে হবে, তো আমি যা পেলাম পয়সা কম লেগেছে বা আমার কিছু ডিসকাউন্ট পাচ্ছি বলে আমি কাতা নিয়ে আসবো না বাড়িতে। 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দেয়। যে কোনো প্রোডাক্ট আপনি সিল করুন, ব্যবহার করা শুরু করুন, পছন্দ না হলে 30% অব্দি খরচ করার পরেও উইদিন 30 ডেজ যদি আপনি রিটার্ন করেন উইথ ইনভয়েস, আপনার 100% মানি ব্যাক, এক্সক্লুডিং জিএসটি। জিএসটিতে তো গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, ওটা পাওয়া যাবে না। কিন্তু আপনি যেটুকু খরচ করে ফেললেন সেই পয়সাটা বাদ দেবে যদি কিনা 30%-এর মধ্যে খরচটা থাকে আর 30 দিনের মধ্যে হয়। একটা প্রোডাক্ট ভালো কিনা, আমার অসুবিধা হচ্ছে কিনা বুঝতে 30 দিনের বেশি লাগবে না। আর 1/3 খরচ করেও বুঝতে পারবো না, সেটা হবে না। হয়ও না, ফেরত দেওয়ার প্রশ্ন আসে না, তবু অপশনটা রাখা আছে। এটা একটা বাড়তি সুবিধা, এরকম শুনিনি আমি। আচ্ছা, এরপরে প্রত্যেকটা কোয়ালিটি হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। আমি জাস্ট দুটো প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাবো, ভালো হবে কিনা। আসুন আমরা দুটো প্রোডাক্ট দেখে নিই। আমি একটা প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে একটা জামা। এখানে আমি আমাদের জামা কাপড় কাচার লিকুইড দেখাচ্ছি। এটা 3টে সাইজের হয়। এটা 200 ml, এরপরে 500 ml, তারপরে 1 লিটার, তারপরে 1.33, বিভিন্ন অফার টফার থাকে, এখন চলছে অফারটা। তো এই 200 ml আর একটা প্রোডাক্ট, এটা কি না কনসেন্ট্রেটেড লিকুইড ডিটারজেন্ট। এখানে এটা দেখা যাচ্ছে কিনা, কনসেন্ট্রেটেড লিকুইড ডিটারজেন্ট। এর মধ্যে দেখুন এখানে একটা বায়োকোয়েস্ট বলে একটা কথা লেখা আছে। এটা হচ্ছে ওই বাড়তি সুবিধাটা, সেটা আমি আসছি। তো এই লিকুইড ডিটারজেন্টটা, আপনার বাড়িতে ডিটারজেন্ট ইউজ হয়, এটা কেন কিনবেন, কেন আপনি দোকান বদলাবেন, তার জন্য আসুন একটু দেখে নিন এটা কিভাবে কাজ করে। এই প্রোডাক্টটাই আমার ডেমনস্ট্রেশন দেখানোর সুবিধার জন্য, ছোট্ট করে ঢালার জন্য আমি এর মধ্যে ভরে রেখেছি, দেখতে পাচ্ছেন নোটে। এই প্রোডাক্টটা লাগে কতটা, খুব আমাদের সমস্ত প্রোডাক্ট হচ্ছে হাইলি কনসেন্ট্রেটেড, খুব ঘন, জল মিশিয়ে অল্প অল্প করে ব্যবহার করতে হয়। এটাও সেরকমই একটা প্রোডাক্ট। আমি আপনাকে কি দেখাবো, ধরে নিচ্ছি দুটো জামা কাপড় কাচার বালতি। এর মধ্যে আমি কিছুটা জল আগেই দিয়ে রেখেছি তাড়াতাড়ির জন্য, সুবিধার জন্য। ধরে নিলাম একটা বালতিতে আমি প্রচলিত যে পাউডার দিয়ে কাচতাম আগে, আপনারা অনেকেই যারা এখনো যুক্ত নন তারা কাছেন, আর একটাতে দেবো আমার এই লিকুইডটা। এইটার মধ্যে আমি এটা দেবো, কতটা দেবো দিতে হয় মাপ আছে, একটা নির্দিষ্ট পরিমাণ। 1 লিটার জলে মাত্র 1 ml। আবার বলি, 1 লিটার জলে মাত্র 1 ml। এখানে 1 লিটারের অনেক কম, আমি যেটুকুই দেবো দিতে এটা বেশি হবে। আমি 3 ফোঁটা দিয়ে দিলাম, দেখতে পেলেন নিশ্চয়ই। এবার আমি মুখটা বন্ধ করি। আর আরেকটাতে আমি দেব বাজারের যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি সেইরকম একটা ডিটারজেন্ট। এইটার মধ্যে দেখুন ডিটারজেন্টটা দেখা যাচ্ছে বোধহয়, এর নাম আমি বলছি না, খুব চেনা পরিচিত এই যে ডিটারজেন্ট। এটার কোনো মাপ আমি জানি না, ওই 1 মুঠো করে দেয় দেখেছি। আমি এখানে কিছুটা দিয়ে দিলাম, এরকম কিছুটা দিয়ে দিলাম। এবার দুটোতেই জামা কাপড় কাঁচা হবে। কাঁচা হবে মানে ওইটাকে গোলা হবে এবং তার মধ্যে জামা কাপড় ভেজানো হবে। আমি সেই গোলার জন্য দুটোকেই সমানবার ঝাঁকাবো। এটাতে আছে পাউডার, এটাতে আছে আমাদের লিকুইড। আমি ধরে নিচ্ছি 20 বার ঝাঁকাবো। এটা ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও হতে পারে, সাথে কাঁচা হতে পারে, যেভাবেই হোক না কেন কাচলে পরে সেটা সাবানটা মাখবে, তার মধ্যে জামা কাপড়গুলো থাকবে। কি তফাৎ লক্ষ্য করছেন দেখুন তো, এটার মধ্যে ফেনা খুব কম, এটার মধ্যে যথেষ্ট ফেনা। আর আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছেন হয়তো, দেখুন তলায় ওই যে দানাগুলো দিয়েছিলাম বেশ খানিকটা জমে আছে এখন।
এগুলো কিন্তু সারাদিন নাড়ালেও তুলবে না, এটার অনেক কাজ আছে। এটা হচ্ছে ওজন বাড়িয়েছে, প্লাস যখন জামা কাপড়ের কলার টলারে দিয়ে ঘষা হয়, ফেনা খুব কম। আর যেহেতু লিকুইড সবটা গুলে গেছে, কোনো রকম রেসিডিউ নেই, জামা কাপড় ছেঁড়ার কোনো ভয় নেই। এইবার এই যে তফাৎটা, এতে আমার দোকান বদলানোর কারণটা কি? এই ফেনা বেশি হওয়া মানে কি? আপনার জামা কাপড় এই ফেনাগুলো লাগবে, সেগুলোকে আমাকে জল দিয়ে ধুয়ে দিয়ে বার করতে হবে, অর্থাৎ অনেক জল খরচ হবে, অনেক সময় লাগবে, অনেক পরিশ্রম হবে। এখানে ফ্লো ফোম ফর্মুলা, আমাকে অনেকবার ধুতে হবে না জামা কাপড়ের ফেনাটা, মানে ফেনাটাকে বার করার জন্য, প্লাস আমার সময় পরিশ্রম বাঁচবে, স্মার্ট ওয়ার্ক হবে। আর এর মধ্যে অনেকগুলো বাড়তি সুযোগ আছে, সেটা হচ্ছে এটা বায়োকোয়েস্ট ফর্মুলা বললাম, তিনটে জিনিস আছে। একটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, মানে হাতের চামড়া, মানুষের চামড়ায় পরীক্ষা করা হয়েছে, কোনো ক্ষতি হবে না। দেখবেন বাড়ির মহিলারা যারা কাছাকাছি করেন, হাতের মাথাগুলো প্রয়োগ হয়ে যায়, হাত খসখসে হয়, অনেকে তো স্কিনে এমন প্রবলেম হয়, ডাক্তারবাবু শেষে বলেন যে গ্লাভস ব্যবহার করুন, আপনি আর সাবান টাবান হাত দেবেন না। এটার মধ্যে ওই ধরনের জিনিস দিয়ে আছে, সমস্ত অর্গানিক প্রোডাক্ট, নারকেল তেলের ডেরিভেটিভ ইত্যাদি। অত মানে যাচ্ছি না, কিন্তু আমার হাতের কোনো ক্ষতি হয় না, চামড়াকে নরম রাখে, হাইলি কনসেন্ট্রেটেড, যে বললাম 1 লিটার জলে 1 ml, আর পরিবেশের ক্ষতি করে না, বায়োডিগ্রেডেবল, অর্থাৎ এরপরে যখন সাবান কাচার করে যেগুলো বেরিয়ে যাবে, যে জলটা নোংরা, সেটা পরিবেশের সঙ্গে মিশে যাবে, অর্থাৎ পরিবেশে কোনো রকম ক্ষতি করবে না। ওগুলোতে ফসফেট আছে, ভীষণভাবে পরিবেশে দূষণ করে, আপনার সময় বাঁচে ইত্যাদি। এছাড়াও এর মধ্যে অ্যান্টি রাস্টিং ফর্মুলা, জং করে যায়, খসখসে হয়ে যায়, ওঠে না, এটাতে সেটা হবে অ্যান্টি রাস্টিং ফর্মুলা। এর মধ্যে ব্রাইটনার, সফটনার সবকিছু দেওয়া আছে, আলাদা করে আর দিতে হবে না। তাহলে এত কিছু সুবিধা দেওয়ার পর আর একটা জিনিস দেখাই, যে বললাম ফসফেট আছে, কি করে বুঝবো? আমি ধরে নিই আপনার কোনো একটা জামাতে বা কোনো কিছুতে খাওয়ার সময় একটু তরকারির ঝোল পড়ে গেছে, তার মানে সেই তরকারিতে হলুদ, মাছ হলুদ থাকেই। আমি সেইটা বোঝাবার জন্য এখানে একটুখানি রান্নার হলুদ আছে দেখা যাচ্ছে, আমি ধরে নিচ্ছি দুটো জামাতে ওই রকম হয়েছে, আমি দুটোতেই একটু করে হলুদ দিয়ে বোঝাতে চেষ্টা করলাম, এই হলুদ লাগা জামাটাকে আমি কাচবো, পরিষ্কার করবো, ওখানে একটু হলুদ দিয়েছি, আমি এখানে একটু হলুদ দিলাম, ঠিক আছে? এবার দেখা যাক যে এই দুটো জামার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে। আপনারা এটা জানেন, দেখেছেন, প্রচুর এই ঘটনা ঘটে। দুটো কি আমরা আবার একটু ঝাঁকাবো, ঝাঁকিয়ে দেখাবো যে কি ঘটনাটা ঘটছে, অর্থাৎ জামাটাকে এই সাবান জলে মেশানো হয়েছে, হলুদ লাগা জামা, তরকারির ঝোল লাগা জামা, দেখুন তো কি কাণ্ডটা ঘটলো। যেটা ফেনাওয়ালা বুঝতেই পারছেন, এটা হচ্ছে ওই ডিটারজেন্ট যেটা আমি বাজার থেকে গুঁড়ো কিনে নিয়ে এসে ব্যবহার করি, আর এটা হচ্ছে আমাদের লিকুইড। হলুদের রং হলুদই রইলো, হলুদের রং লাল হলো, খুব পরিষ্কার করে বোঝানো যায়, বেশি কথা বলার দরকার পড়ে না, যে এর মধ্যে ক্ষার জাতীয় কিছু আছে, যে কারণেই হাতের ক্ষতি হয়, জামা কাপড় খড়খড়ে হয়ে যায়, সফটনেস থাকে না, কালার নষ্ট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এই এই হচ্ছে। এইবার বলুন, দোকান কেন বদলেছি আমরা? পরিষ্কার আপনার চোখের সামনে। আপনার যদি দুটো দাম এক হয়, জামা কাপড় এও পরিষ্কার করে, এও পরিষ্কার করে, বাড়তি কিছু কাজ করে, এইরকম সুযোগ সুবিধা দেয়, তাহলে আপনি আগামীকাল কোন ডিটারজেন্টটা কিনে আনবেন দোকান থেকে? অবভিয়াসলি এটা। কারণ পয়সা খরচ করে আপনি কেন জানার পরেও খারাপ জিনিস কিনবেন? যেরকম করে কাটা আলু, পচা আলু কিনি না আমরা, যখন চিনে যাই, প্রথমবার ঠকে যাই, তাহলে এটা কিনবো। এইবার আসল কথাটায় আসি, যে প্রথমে বলেছিলাম যে অ্যামোয়ের নাম শুনলেই সবাই আমরা দুটো কথা বলে থাকি, আমিও বলেছিলাম, ওরে বাবা অ্যামোয়ে অসাধারণ প্রোডাক্ট, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কিন্তু ভাই কি আর আমাদের জন্য অসম্ভব দামটাই আসে, যদি অসম্ভব হতো তাহলে আমি কেন ব্যবহার করছি। এটা 200 ml, আমরা জানি সবসময় ছোটোর দাম বেশি হয়, বড়োর দাম কম হয়, আমি ধরে নিচ্ছি এটা 200 ml ছোটটা দিয়ে হিসাব করি, এর দাম হচ্ছে, গায়ে লেখা আছে 210 টাকা এমআরপি। আমি আগেই দেখিয়ে দিয়েছি, আপনি অনেক কিছু ডিসকাউন্ট পেতে পারেন, সেগুলো পরে। আমি রাউন্ড ফিগারে ধরলাম 200 টাকা দাম। এই 200 টাকাতে 200 ml প্রোডাক্ট পেয়েছি। আমি কি বলেছি, 1 লিটার জলে 1 ml মাত্র লাগে। 1 লিটার জলে তো কাছাকাছি হয় না, আপনি যদি এরকম সাইজের বালতি নেন 10 লিটার সাইজ, পুরো তো জল দেবেন না, হাফ জল দেবেন। 10 লিটারের মধ্যে 5 লিটার জল নিলেন, আপনি 5 ml প্রোডাক্ট দিলেন, 200 ml এর দাম 200 টাকা হলে 5 ml এর দাম 5 টাকা। তাহলে আপনি মাসে 30 দিন জামা কাপড় কাচুন 5 ml 5 লিটার জলে, তাহলে আপনার খরচ কত হলো? 150 টাকা। 30 দিন জামা কাপড় কাচবেন, 20 দিন কাচুন, 100 টাকা। এবার মনে মনে হিসাব করুন, এখন যে খরচটা করেন, এখন যেটা দিয়ে আপনি মানে জামা কাপড় কাচেন, 100 টাকা 100 টাকায়, সঙ্গে আবার উজালা,
স্বপ্না ইত্যাদি ইত্যাদি কিনতে হয়, হয় না। তাহলে দাম বেশি কথাটা নয়, আপনি একবারে 200 দিয়ে কিনেছেন বটে, কিন্তু আপনার এটা যদি মোটামুটি একটা 3-4 জনের পরিবার হয় 2 মাস আরামসে যায়। তার মধ্যে মাসে 100 টাকায় আপনি 4 জনের পরিবারের জামা কাপড় সব যা তুলে রাখেন, মশারি, চাদর, পর্দা যা আছে, যা যা কাচতে হয় সব কেচে দেবেন। এটা ঠান্ডা জল, বিশুদ্ধ জল, গরম জল, যেভাবে আপনার কাচার প্রয়োজন, শীতকাল, গরমকাল, দিনের বেলা, রাত্রিবেলা, যখন খুশি কাচুন, এক মাপ একইভাবে পরিষ্কার করুন। ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে অ্যামোয়ের প্রোডাক্টের দাম বেশি না কম, একটা আইডিয়া পাওয়া গেল। আর একটা জিনিস দেখাবো, সেটা হোম কেয়ারের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে রান্নাঘরের টাইলস। আমি ধরে নিচ্ছি এটা রান্নাঘরের একটা টাইলস। রান্নার পরে আমরা জানি তেল চিটে এখানে ধুলো ধোঁয়া কালি ইত্যাদি পরে, রান্নার যে তেল ওঠে, মহিলাদের এগুলো পরিষ্কার করতে মানে প্রাণ যায় আর কি। সাবান জল দিয়ে ধো, আবার জল দিয়ে ধো, আবার মুছে পরিষ্কার করো, সারা ঘর জলে জলময়। এখানে আমি আপনাকে দেখাবো যে প্রোডাক্টের নাম হচ্ছে জুম, ZOOM জুম। এটা হচ্ছে গ্রিস কাটা, তেল চিটে জায়গা পরিষ্কার করার জন্য। এটাও তাই হাইলি কনসেন্ট্রেটেড, জল মিশিয়ে মিশিয়ে ব্যবহার করতে হয়। আমি যা তেল আছে, আমি রান্নাঘরে তেল খালি হয়েছে, তেল লাগাই, একটু তেলের ব্যবস্থা করি, এখানে দিলাম, তেল লেগে গেল। আমি রান্নাঘরের হলুদ টলুদ এখন লাগাতে পারবো না, আমি একটুখানি খুব জিদ দিয়ে একটা জিনিস লাগাই, এটা হচ্ছে লিপস্টিক। আপনারা জানেন লিপস্টিক যদি কোথাও লাগে সহজে তোলা যায় না। আমি এটা লিপস্টিক দিয়ে নোংরা করলাম টাইলসটাকে। এবার এটাকে একটু মাখিয়ে দিই, তেল দিয়ে মাখিয়ে দিলাম, দেখুন তো কেমন হবে চেহারাটা। এবার এইটাকে শুকনো কাপড় দিয়ে মুছলে কি মুছে যাবে? এটাকে সাবান জল দিয়ে ধুতে হবে। আমার এখানে ওই সলিউশনটা যে জুমের ফটো দেখালাম সেটাই 3 ভাগ জল আর 1 ভাগ এই জুম প্রোডাক্ট দিয়ে বানানো আছে একটা সলিউশন। এটা আপনি 5 ভাগ জল করতে পারেন, আবার প্রয়োজনে 1 ভাগ জল 1 ভাগ প্রোডাক্ট, যখন যেরকম দরকার লাগে। এটা জাস্ট এর উপরে একটু স্প্রে করি, একটু স্প্রে করলাম, দেখুন তেল কেটে কিন্তু অলরেডি পড়ছে, তেলটা কেটে কেটে পড়ে যাচ্ছে। এবার জাস্ট স্প্রে করে দিয়ে, বেশি কালি তেল থাকলে একটু সময় দিয়ে রাখবেন, না হলে সাথে সাথে জাস্ট একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। বুঝে যাচ্ছে কত আরামের কাজ হলো। এটাকে আমরা বলি কিচেন ফ্রেন্ড, মহিলাদের রান্নাঘরের বন্ধু। অসাধারণ, মানে যে কোনো রকমের সমস্যা, তেল কালি, রান্নাঘরে জিনিস থাকলে কোনো বাটি নোংরা হয়, ফ্রিজ থাকলে তার বডিটা নোংরা হয়, এক্সস্ট ফ্যান, চিমনি, সমস্ত তেল কালিতে চিকচিক। জাস্ট রান্না বান্না হয়ে গেল, ওভেন টোভেন সব ওই চিকচিক করে স্প্রে করলেন, স্প্রে করে একটু রাখলেন, 2-1 মিনিট রেখে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে দিলেন, বাস ক্লিন। রান্নাঘরের সমস্ত হতে চাই খরচ করে বাদে রান্নাঘরের টাইলস টাইলস দিয়ে কিন্তু পরিষ্কার থাকে না, একটা বিচ্ছিরি কাণ্ড হয়। এটাতে আপনি নিশ্চিত আপনার খরচের ওষুধ। তাহলে এই যে প্রোডাক্টের কথা বললাম, এবার আমরা এই প্রোডাক্টের দিকে একটু দেখি। আমাদের এখানে প্রোডাক্ট রেঞ্জ দেখানো আছে, একটু প্রোডাক্ট রেঞ্জটা দেখি। এখানে দেখুন আমি ডিসপ্লে করেছি অ্যামওয়েতে। আমাদের ইন্ডিয়াতে এখন 150-এর উপরে প্রোডাক্ট পাওয়া যায়, বিভিন্ন রেঞ্জ আছে যে বললাম। এগুলো হচ্ছে হেলথ কেয়ার রেঞ্জ, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, দৈনন্দিন হেলথ মানে হেলথটাকে বজায় রাখার জন্য। আমরা নর্মাল যা সাধারণ খাবার দাবার রোজ খাই, তাতে যতটুকু পুষ্টি যে পরিমাণে যে গুণমানে পাওয়ার কথা পাওয়া যায় না। তখন আর নতুন কোনো গল্প নয়, এত পেস্টিসাইড এত কেমিক্যাল ব্যবহার করা হয়, খাবারের খাদ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শরীরের ভেতরটা সেটা বোঝে না, ও যা চায় তা পায় না। তারপরে আমরা ফার্স্ট লাইফ, এই সকালবেলা নাকে মুখে কিছু দৌড়, দুপুরবেলা কিছু হলো কি হলো না, রাত্রে কি খেলাম ঘুমিয়ে পড়লাম, অর্থাৎ সমস্ত কিছু এলোমেলো। যার ফলে যে নিউট্রিশন যেটা আমাকে চালাচ্ছে, আমার শরীরটাকে চালাচ্ছে, আমাকে সুস্থ রাখছে, আমার ভেতরের সমস্ত অর্গানগুলোকে ঠিকঠাক কাজ করাচ্ছে, সেটা ডিস্টার্ব হয়ে যায় পুষ্টির অভাবে বা কম পুষ্টির কারণে। সেইখানে সাপ্লিমেন্ট করার দরকার। যেরকম করে বাচ্চাকে স্কুলে পড়িয়েও তারপরে প্রাইভেট টিউশন দিতে হয়, কেন? স্কুলে সবটা হয় না, সাপ্লিমেন্টেশন দরকার। এগুলো আমরা জানি, এতদিনও জানতাম, এখন আর একটু বেশি জেনেছি। কারণ এখন কি বলছে, ভালো খাওয়া দাওয়া করুন, বেশি করে পুষ্টিকর খাবার খান, প্রোটিন খান ইত্যাদি। আমাদের এখানে নিউট্রিলাইট সেই কাজটা প্যান্ডেমিক শুরুর সময় করেনি, 85-86 বছর আগে থেকে করছে। নিউট্রিলাইট বহু পুরনো একটা কোম্পানি, ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট এরা হচ্ছে শুরু করেছিল, পায়োনিয়ার। এখানে অনেক কিছু আছে, প্রোটিন পাউডার, প্রোটিনের সাপ্লিমেন্ট, অর্থাৎ আপনি প্রতিদিন আপনার যত কেজি বডি ওয়েট তত গ্রাম প্রোটিন খাওয়া উচিত, কিন্তু আমাদের খাওয়া হয়ে ওঠে না। আমরা ওই খুব বেশি হলে 25-30 গ্রাম খাই। তাহলে যে গ্যাপটা হলো, আরো দুঃখের কথা হচ্ছে প্রোটিন শরীরে স্টোর হয় না। আজকে
5 টাইমস খেয়ে নিলাম, 5 দিন চলবে না, আজকেরটা আজকেই, যদি বেশিও খেয়ে ফেলি খরচ হয়ে যাবে। তাহলে প্রতিদিন নিতে হবে। তাহলে প্রতিদিন যদি আমার ডেফিসিয়েন্সি থাকে তাহলে অটোমেটিক শরীরে বিভিন্ন রকম সমস্যা হবে। সেখানে এই প্রোটিন পাউডারটা 80% প্রোটিন আছে পাউডার ফর্মে, অল প্ল্যান্ট। অনেকের আছে দুধ সহ্য হয় না, কি সহ্য হয় না, তাহলে প্রোটিনের সোর্স। মাংস খেলে, মাটন খেলে বাড়তি ফ্যাট, ওটা শরীরের ক্ষতি করে, ওজন বাড়িয়ে দেয়। এটা পিওর প্রোটিন, এর মধ্যে কার্বোহাইড্রেট প্রায় নেই। সুতরাং এবং টোটালি হজম হয়, মানে যা খাবেন 100% হজম হয়ে যাবে, 2 ঘন্টা পরে দেখবেন খিদে পাচ্ছে। মানে এইরকম ধরনের মাল্টি মিনারেল, ক্যালসিয়াম, গুড ফ্যাট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অনেক কিছু আছে। বিভিন্ন রকমের হার্বাল প্রোডাক্ট, তুলসী, অশ্বগন্ধা, এগুলো আমাদের পরিচিত নাম। আমলকি, বিবিধকি, হরিতকি, যেটা ত্রিফলা বলি, হজমের ভালো রাখার জন্য। এই ধরনের প্রচুর প্রোডাক্ট আছে। আপনার সাথে যিনি ইনভাইট করেছেন তার সাথে কথা বলে নিলে আরো ডিটেল পাবেন। এরপরে আসি আমাদের হোম কেয়ার দেখালাম, বাসন মাজার জন্য মাল্টিপারপাস ক্লিনার, এলওসি, লিকুইড অর্গানিক ক্লিনার, গর্দ মুচুন, জুম দেখালাম, এসএইচ দেখালাম। এখানে আমাদের দৈনন্দিন পাউডার, শ্যাম্পু, বিভিন্ন রকমের চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, চুল পড়ে যাচ্ছে, চুলে খুশকি হচ্ছে, নর্মাল চুল, চুলে কালার করছে, কালারে ক্ষতি করছে, ইত্যাদি ইত্যাদি। আমলা তেল, লিকুইড সোপ, ওপরে দেখুন ব্লিস্টার টুথপেস্ট। অনেকে এমন নাম শোনেনি কিন্তু ব্লিস্টার জানেন, ব্লিস্টারের নাম শুনছেন। ব্লিস্টার টুথপেস্ট 2 রকম আছে, হার্বাল, নর্মাল। ব্লিস্টার টুথপেস্ট আছে অসাধারণ, মুখে দিলে মনে হবে না এটা আজকে আপনি প্রথম মুখে দিলে মনে হবে 2 মাসের পুরোনো ব্রাশ। এত টেকনোলজি হাই, একদম বাড়িতে কোনো মানে ফিলিংসই দেবে না, অথচ অসাধারণ। পার্শ্বনাশক, এর মধ্যে মানে 3টে গুণ আছে, সুন্দর গন্ধ, ময়েশ্চারাইজ করে, আবার ব্যাকটেরিয়াকেও মারে। অর্থাৎ সাবান যে কারণে করি, আলাদা আলাদা 3টে সাবান লাগবে না, একটা সাবানই সব কাজে দেবে। এইভাবে আপনার স্কিন কেয়ারের জন্য আছে আমাদের অ্যাটিটিউড ব্র্যান্ড আছে, আর্টিস্টি ব্র্যান্ড আছে, সুপার প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট। সারা পৃথিবীর টপ 5 স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে আর্টিস্টি। আর এটা হচ্ছে অ্যাটিটিউড, ইন্ডিয়ান মার্কেটের সঙ্গে ম্যাচ করে করানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা কোনোটাই কোয়ালিটি কম্প্রোমাইজ করে না। আপনি যে কারণে যেটা কেনেন, ফেস ওয়াশ করার জন্য ফেসটাকে ঠিক ওয়াশ করে, কিন্তু তারপরেই ময়েশ্চারাইজ করা দরকার, তার জন্য ময়েশ্চারাইজ। এটাই আরো লেটেস্ট আছে ইনস্টা নারিশ হার্বাল প্রোডাক্ট। অর্থাৎ কিনা ইনস্ট্যান্টলি আপনাকে রেজাল্ট দেবে। বি ব্রাইট, দেখবেন লেখা আছে বি ব্রাইট, অর্থাৎ ব্রাইটনেস আনবে, ফর্সা করবে না, ব্রাইটনেস আনবে, ফর্সা কালো আলাদা হয়ে যায় না। যা আছে একটাকে উপরওয়ালা দিয়ে পাঠিয়েছে, কিন্তু যেটা আছে সেটা জেল্লাটা আসবে, অরিজিনালটা আসবে। এই ধরনের প্রচুর প্রোডাক্ট আছে। আর মানে যে বললাম 150-এর উপরে প্রোডাক্ট, আপনি যাতে আছেন তার সাথে বসে ঠিক করুন। তাহলে আমরা এবার একটু সাম আপ করি কি বললাম আমরা এতক্ষণ ধরে। এই সমস্ত প্রোডাক্ট আপনি বাড়িতে ব্যবহার করেন, অন্য ব্র্যান্ডে করেন, অন্য নামের জিনিস কেনেন এবং ব্র্যান্ড চেঞ্জ করেছেন। ছোটবেলায় যা করতেন, 10 বছর আগে যা করতেন, এখন সেই জিনিস আর পান না, প্রোডাক্ট চেঞ্জ হয়েছে। আগে সেই কলগেটের পাউডার পাওয়া যেত, আর এখন পাওয়া যায় না। এইভাবে আগে ঘুটি কয়লা রান্না হতো, এখন গ্যাসে রান্না হয়, ইলেকট্রিক আপনার বিভিন্ন রকমের গ্যাজেট বেরিয়েছে, তাতে রান্না হয়। হ্যাঁ, তো আমরা চেঞ্জ করি, সবসময় চেঞ্জ করি। কেন করি? আরেকটু বেটার, আরেকটু কমফোর্ট, আরেকটু বেনিফিট। তো এখানে আমি আপনাদের কি দেখালাম, এই ক্ষেত্রগুলোতে আপনি জাস্ট যদি দোকানটা বদল করেন, কোয়ালিটিতেই বেনিফিট পাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ প্রোডাক্ট পাবেন। এখানে কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয় না, কারণ মাঝখানে যেহেতু হাত বদল হয় না, কোয়ালিটিতে কম্প্রোমাইজ হওয়ার কোনো স্কোপ নেই। কোম্পানি ডিরেক্ট নিজে আপনাকে সরাসরি পৌঁছে দিচ্ছে। ওই জন্য আপনি রিটার্ন যখন করছেন, কোম্পানি বুঝছে এটা আমার দেওয়া প্রোডাক্ট, ওই কারণেই একদম 100% গ্যারান্টি দিচ্ছে। অন্য কোম্পানি সেটা দিতে পারে না, কারণ মাঝখানে যেই চলে গেল, ওটা বদলে কোথায় কি ঢুকে গেল ওই কোম্পানি আর জানতে পারে না, যে ওই অফার দেওয়ার অপশনই তারা দিতে পারে। এই হলো টোটাল ব্যাপার। আবার একবার আসি, আবার একটু ভাবি। চলে যাচ্ছে, চক্কর চলে যাচ্ছে, কেউ না খেয়ে নেই, কেউ জামা কাপড় না পরে নেই, আর একটু ভালো থাকতে ইচ্ছে করছে, কিন্তু তার জন্য তো কিছু করার নেই। আপনি চাকরি করে ফিরে এসে কি খুব বেশি একটা দুটো টিউশনই করবেন, আর একটা চাকরি করতে পারবেন না। আর কোনো কারণে সেটাও যদি করতে না পারি, আমার নিজের কারণে, শারীরিক কারণে, কোনো কারণে যদি ডিস্টার্ব হয়ে যায়, আমার ওই মানে একজন ডাক্তারবাবু যদি চেম্বারে না বসে, তার ওই ডিগ্রি দিয়ে পয়সা আসবে না। একজন উকিল বাবু, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে 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 স্কিল নিয়ে আছে, যার যা এক্সট্রা ট্যালেন্ট কোয়ালিটি আছে, একজন হাতের কাজ করেন, তাকে নিজেকে সুস্থ থেকে কাজটা করতে হয়, তবে রোজগার আসে, ইনকাম আসে। আমার রেট আর সময়ের গুণফল, কিন্তু আমি রেট আর সময় যদি Hello uncle, how are you? আমার ইনকাম আসে না। আর কোনো কারণে আমি ইনকাম বাড়াতে গেলে আমাকে রেট বাড়াতে হয়, টাইম বাড়াতে হয়, দুটোর কোনোটাই আমার হাতে নেই। টাইম 24 ঘন্টার কথা, আর রেট তো আমার হাতে থাকে না। আমি চাকরি করবো, কত স্যালারি দেবে আমি ঠিক করতে পারি না।
সুতরাং ইনকামটা ওইখানে ডিপেন্ড করে। অথচ ইনকাম থেকে যখন খরচ করি তখন আমার ওই যুক্তি কেউ শোনে না, জানেন তো, আমাকে না বেশি দেয়নি, তাহলে আপনি একটু কম দিন, না হবে না, যা দাম তাই দিন। তাহলে ইনকাম বাড়ানোর জন্য আমরা কি করলাম, অনেক মানুষের একটু একটু সময়কে এক জায়গা করলাম। আপনি এই টোটাল ব্যাপারটার জন্য সারাদিনে হয়তো 10 মিনিট কারোর সাথে ফোনে কথা বলেন, এই ব্যাপারটা শেখার জন্য হয়তো এরকম ছোট একটা মিটিং দেখেন 1 ঘন্টা 40 মিনিট আপনার সময় মতো, সারাদিনে যখন খুশি দেখুন, সমস্ত অনলাইনে প্রোগ্রাম হয়। হ্যাঁ, আপনি আপনার সময় দেখুন, তাহলে একটু করে শিখুন, একটু করে জানুন কি করতে হয়। আর দোকান বদলান, কেনাকাটার দোকান বদলান, একটু ডিসকাউন্ট এনজয় করা শুরু করুন। সেই গল্পটা সারাদিন ধরে কিছু মানুষের সাথে করবেন। প্রথম প্রথম নিজে করতে যাবেন না, আপনাকে যিনি এই অপরচুনিটিটা শেয়ার করেছেন তিনি একটু হলেও আগে জয়েন করেছেন, তিনি জানেন, তাকে দিয়ে করান। আপনার পরিচিত লোকের সাথে কথা, কি হবে, কিছু মানুষ আসবে। আপনি যদি প্রতিদিন, সপ্তাহে ধরুন 3 দিন আপনি এই কাজটার সঙ্গে নিজেকে জড়ান, 3 দুগুণে 6 ঘন্টা ব্যয় করেন সারা সপ্তাহে, আপনার সঙ্গে 10 জন লোক এসছে, তারাও ওই 4-5 ঘন্টা করে দেয় প্রতিদিন, তাহলে কত হলো, প্রতিদিন আপনি 2 ঘন্টা, 5 জন 2 ঘন্টা, 10 ঘন্টা। আপনি কিন্তু মূল প্রফেশন সামলে 10 ঘন্টার বাড়তি সুযোগ পাওয়ার জায়গায় নেই। অন্য কেউ কাজ করলে আপনি পয়সা পান না, কিন্তু এখানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আপনার রেকমেন্ডেশনে তারা তাদের জন্য করলো, কিন্তু সেটা আপনার সাথে যোগ হলো বলে, যেভাবে ওই যে বললাম যে আপনি একটা রিচার্জ করেন, কিন্তু এরকম প্রচুর মানুষ রিচার্জ করে বলে কোম্পানিগুলো অত লক্ষ কোটি টাকা রোজগার করে। এখানেও তাই হলো, আপনার কেনার থেকে যেটুকু পেলেন, অনেকের কেনার থেকে তারা পেলো, আপনি পেলেন। এটা একটা নেভার এন্ডিং প্রসেস, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। সুতরাং আমরা যেটা দিয়ে শেষ করব, দেখুন তো ভেবে, মাসে 5,000, 10,000, 20,000 বাড়লে পরে কোথায় চলে যাবে শেষ নেই। কারণ এখানে কেউ আপনাকে বেঁধে রাখতে পারবে না, আটকে রাখতে পারবে না, কোম্পানি বলবে না যে না আর ইনকাম বাড়িও না, বা আপনি আপনার 2-3টে দেখতে যে মানুষটা আছে তাকে বলবেন না যে তুমি আর বেরো না, আমার এত টাকা লাগবে না, সে বাড়তেই থাকবে। মানে রোজগারটা থামবে না আপনার মূল ব্যবসার পাশাপাশি। এবং আজকে আপনি আমি যেটা করি সেটা আমার পরবর্তী জেনারেশনকে দিয়ে যেতে পারবো না, আমার পেনশন আমার ছেলে পাবে না, কিন্তু এই বিজনেস যেটা আমি কিনা মূল প্রফেশনের পাশাপাশি একটু একটু করে গড়ে তুলবো, আমি আমার নেক্সট জেনারেশনকে দিয়ে যাবো, সিকিউরিটিটা একবার ভাবুন। আমি নেক্সট জেনারেশনটা বাদ দিলাম, আমি যখন রিটায়ার করার পরে অনেক যখন কোনো রকম রোজগার করার শারীরিক ক্ষমতা থাকবে না, এই রোজগারটা বন্ধ হবে না, এটা অনগোয়িং অ্যান্ড অনগোয়িং, বাড়তে থাকবে চলতে থাকবে। সুতরাং ইনকাম সিকিউরিটিটা কতটা ভাবুন, প্রোটেক্টেড থাকবো, হেলথ ভালো থাকবে, সংসারে জিনিসপত্র ব্যবহার করে আমার হেলথে ভালো থাকছে, জামা কাপড় কালার ঠিক থাকছে, সবকিছু ভালো থাকছে, অথচ আমি গ্রো করছি। এর থেকে ভালো অপরচুনিটি হতে পারে? একটু আসুন আলোচনা করুন, তারপর ডিসিশন নিন। আজকেই ডিসিশন এক্ষুনি নিতে হবে না, এই বিষয়টা ভাবুন, কিছু কোয়ারিজ আপনার হয়তো মাথায় আসবে, সেগুলো নিয়ে যিনি আপনাকে ইনভাইট করেছেন তার সাথে বসুন, আলোচনা করুন, এই সুন্দর সিদ্ধান্তে আমাদের সঙ্গে আসুন। ভালো লাগবে, এনজয় করবেন, এখানে কোনো টেনশন নেই, একটা পয়সা খরচ হয় না, ওটাই বলতে ভুলে গেছি। রেজিস্ট্রেশন করাতে শুধু আপনার আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, যাকে কেওয়াইসি বলে, ব্যাংকের অ্যাকাউন্ট করতে গেলে যে কোনো সময় কেওয়াইসি লাগে, সেটা ফ্রি অফ কস্ট। একটা টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন না, তো আপনার কোনো হারাবার ভয় নেই, সংসার খরচই এখানে আপনার বিজনেসের ইনভেস্টমেন্ট, অথচ তার থেকে ইনকাম। সুতরাং আপনি যদি কিছু নাও করেন, আপনার কিছু আসবে যাবে না, আপনি জাস্ট ইউজার হিসাবেও বেনিফিটেড, অ্যাটলিস্ট 15 to 20% আপনি ইউজার হিসাবে এক্সট্রা ইনকাম করবেন। সুতরাং এখানে হারাবার কিছু নেই, পাওয়ার অজস্র কিছু, অনেক কিছু আছে, ফরেন টিপস এটসেট্রা, আজকে অত কথায় যাচ্ছি না। ওকে, গুড নাইট। আমরা যারা অলরেডি এই কনসেপ্টের সঙ্গে যুক্ত তারা একটু থেকে যাব, আর বাকি যারা গেস্ট আমাদের শুনছেন তারা ফ্রি, আপনি থাকতেও পারেন, আপনার অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট, অন্য কোনো কাজ থাকলে আপনি সেখানেও চলে যেতে পারেন, এখান থেকে লিভ করুন। ওকে, আমি 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, 2 মিনিটের ব্রেক নিই, তারপর আমরা আবার আসছি।